আমরা বাঙালি তো বাংলায় কথা বললে ভালো হয়। পার্সেল কিসকা है आपका? আমি বেশি দামে বিক্রি করছি তাদের কি প্রবলেম? যার খাওয়ার সে খাবে, যার পারবে না সে খাবে না। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিওটি কেউ সিরিয়াসলি নেবেন না। কি বসে মুই আয়া পড়ছি। তো আজকে নন্দিনীদির কিছু ন্যাকামো দেখতে চলেছি। তো নন্দিনী আজকে কিছু ন্যাকামো দেখবো আর হালকা করে লঙ্কা দিয়ে টলার চেষ্টা করবো। তো বন্ধুগণ বান্ধবীগণ চুপ করে কানেক্ট ফোনটা পড়ে দেওয়ার ধৈর্য সহকারে বসে বসে ভাট নামক আজকের ভিডিও শুরু করা যাক। কাকু খাবারের দাম কেমন হয়েছে এখন থালি? খাবারের দাম সেমি। আচ্ছা, তো এই ব্লগার দাদাটা কাকাকে জিজ্ঞেস করলো যে খাবারের দামটা কত আছে। তো কাকার একবার অ্যাটিটিউডটা দেখো। কাকু খাবারের দাম কেমন হয়েছে এখন থালি? খাবারের দাম নাকি মাছের দাম নাকি অনেক বেশি তোমার কাছে? ওই মাছের তো আমার ব্যবসা আমি করবো, এই কি বলছে কাউকে আমি গিয়ে জিজ্ঞেস করছি এত কম দামে কেন বিক্রি করছে? না মানে নন্দিনীদির কথাবার্তা দেখছো, মানে মানুষের পয়সা হয়ে গেলে অহংকারটা কতটা বেড়ে যায় দেখেছো। 1 বছর ধরে আমরা দেখে আসছি নন্দিনীদি কি করতো, যত ব্লগার আছে তাদের পিছন চাটতো, আর এখন ব্লগারদের পাত্তাই দিচ্ছে না। মানে অ্যাটিটিউডটা দেখছো, মানে মানুষের পয়সা হয়ে গেলে এতটা অহংকার বেড়ে যায় না। নন্দিনীর দিকেই দেখে বুঝতে পারছি। আশ্চর্য, আমি বেশি দামে বিক্রি করছি তাদের কি প্রবলেম? না মানে দিদি আমার না সাদা মনে প্রচন্ড কাদা। আই হ্যাভ এ গভীর প্রশ্ন শুধুমাত্র তোমার জন্য। তুমি হোটেলের সব জিনিসপত্র কি চায়না থেকে নিয়ে আসো নাকি বাড়া? কারণ এত হোটেলের থেকে তোমার দোকানে এতটা দাম বেশি। বলছি কমেন্ট করছি, যার খাওয়ার সে খাবে, যার পারবে না সে খাবে না। আচ্ছা, যার খাওয়ার সে খাবে, যার পারবে না সে খাবে না। নন্দিনী আমি তোমাকে বলছি বাইরে না সাইনবোর্ড টাঙিয়ে দেবে, ওখানে লিখে দেবে যারা আমার এই রেটে খেতে পারবে তারা দোকানে আসো, আর যারা এই রেটে খেতে পারবে না তারা দোকানে ঢুকো না। কারণ অনেক গরিব মানুষ আছে তারা তোমার দোকানে যাবে, তারপর তুমি যদি তাদেরকে বলো একটা মাছ ভাত বা একটা মাটন ভাতের এতটা রেট, সে তখন খেতে পারবে না, তুমি তার সাথে দুর্ব্যবহার করবে। তারা যদি খেতে পারে তো আসবে, নাহলে পারবে খাবে না। অবশ্যই নাহলে অবশ্যই। কম দামে তো অনেক দোকান আছে, অনেকে দিচ্ছে, তাদের কাছে খাবে। আমি এত দূর থেকে না তোমার কাছে গাড়ি ভাড়া খরচা করে না তোমার কাছে খেতে যেতে চাই না, ঠিক আছে? তো আমাদের লোকালে অনেক ভালো ভালো হোটেল আছে, কম পয়সায় খাবার পাওয়া যায়, আমি তাদের কাছে খাবো। কারণ ওরা তোমার মতন না ছোট লোক মানুষ না। অসুবিধা হয় নাকি যাওয়া আসে? কি ধরনের কোয়েশ্চেন, কি ধরনের কোয়েশ্চেন? এখন তুমি বলতে পারছো এটা কি ধরনের কোশ্চেন, তাই তো? আগে তুমি এটা তো বলতে না, এখন অহংকার তোমার অনেক বেড়ে গিয়েছে। আর যদি কেউ তোমাকে জিজ্ঞেস করতো যে তুমি কখন বাড়ি যাও, কখন খাচ্ছ, তুমি তখন সেটাও বলে দিতে। এখন তোমার প্রচন্ড অহংকার বেড়ে গেছে। একটা কথা বলে দিচ্ছি শুনে রাখো, অহংকার না পতনের কারণ। কারণ কেন বললাম জানো? একদিন তুমি ভিডিওতে বলেছিলে যে আমি এতটা সেলিব্রিটি হয়েছি তার জন্য ভগবানকে দায়ী করেছিলে, তাই তো? তো ভগবান তো আছেই, তার সাথে ফুড ব্লগারদের হাত আছে, ঠিক আছে? আমি 2 বছর ধরে স্ট্রাগল করেছি, স্ট্রাগল করার পরে কি আমি এই জায়গাটা পেয়েছি। ভগবান আমাকে দিয়েছে, কোনো মানুষ দেয়নি আমাকে। তো তুমি কতটা সেলফিশ মানুষ না সেটা বুঝতে পারলাম। না তুই এক কাজ কর, আমাদের সুমন আছে না, হ্যাঁ, সুমনের কাছে গিয়ে ট্রেনিং নে। সুমনদারকে একটু ভালো করে ট্রেনিং দিয়ে। সুমনকে? সুমন দা কে বলিস না, এবিপি নিউজের রিপোর্টার সুমনদা, তাদের একটু ট্রেনিং নিয়ে এবিপি নিউজে যে অ্যাঙ্কারিং করে আছে। আচ্ছা অ্যাঙ্কারিং না ও এডিটর, ওটা অ্যাঙ্কারিং না ও এডিটর ওটা। আচ্ছা, তো অ্যাঙ্কারিং কে নন্দিনীদির বাবা বলছে এডিটার। তো নন্দিনীদি যে দাদাকে তুমি বলছো না যে ওনার কাছ থেকে কিছু ট্রেনিং নিতে, তো তোমাকে বলছি তোমার বাবাকে না একটু ভালো করে ট্রেনিং দাও, তারপরে অন্য কাউকে বলতে আসবে। আর তুমিও না একটু ভালো করে ট্রেনিং নাও। কেউ গলায় ব্লুটুথ হেডফোন ঝুলিয়ে, ঠিক আছে, 2-4টে ইংলিশে কথা বলে, হিন্দিতে কথা বলে কেউ কোনোদিন না স্মার্ট হতে পারে না, ঠিক আছে? প্রপারলি ইউ হ্যাভ এ নাইস ভয়েস। অবশ্যই বাংলা বলে ভালো হয়, কেন সবাই বাংলা ভিউয়ার্স তো। আমি আবার হিন্দি বাংলা ইংলিশ সব মিলিয়ে, আমি আবার হিন্দি বাংলা ইংলিশ সব মিলিয়ে। আমরা বাঙালি তো। বাড়া ঠিক করে ইংলিশই বলতে পারে না, আবার নিজেকে স্মার্ট প্রমাণ করে। তাহলে হাট বাড়া। বাংলায় কথা বললে ভালো হয়। অবশ্যই। এই ভিকি, অবশ্যই। এই ভিকি आज सुनिए ना। पार्सल किसका है आपका? না আমার নন্দিনীদি তোমার হোটেলের সামনে না
একটা ছোট করে সাইনবোর্ড আর একটা টাঙিয়ে দিও যে এখানে না বিনা পয়সায় নাটক দেখানো হয়। কারণ কেন বলছি এটা, যারা দিদির হোটেলে যায় খেতে, ঠিক আছে, ওখানে খাওয়া দাওয়ার থেকে বেশি নাটক হয়, যেটা আমাদের জি বাংলা সিরিয়ালে হয় না। তো হেই গাইস, ভিডিওটা এই অবধি ছিল। যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা পথ করে সাবস্ক্রাইব করে দাও। তো হাজার গাইস বেশি বাকি নেই, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আর নন্দিনীর দিকে নিয়ে যদি কিছু তোমাদের বলার থাকে তো কমেন্টে জানিয়ে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। তো তখন ভালো থেকো, সুস্থ থেকো, বাই।